বাংলায় কম্পিউটারের এ টু জেড চ্যানেলেতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অন্য কোনো রকম ডেটাবেস থেকে তোমরা চাইলে সেখানকার ডেটা এক্সেল ফাইলেতে কনভার্ট করে নিতে পারো। তাই সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাংলায় কম্পিউটারের এ টু জেড। তাহলে চলে এসো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা অন্য কোনো রকম ডেটাবেস থেকে আমাদের এক্সেল ফাইলেতে ডেটা ইম্পোর্ট করতে পারি। এটাকে আমরা ইম্পোর্ট করা বলি, এবং এই জিনিসটা আমাদের ডেটা অ্যানালিটিক্স করতে খুবই সাহায্য করে। তোমরা অনেকেই হয়তো জানো যে এক্সেল এর সাহায্যে ডেটা অ্যানালিটিক্স করা যায়। তো সেক্ষেত্রে আমার ডিফারেন্ট ফাইল ফরম্যাট থেকে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, দেখো এখানে কি হবে। আচ্ছা, এই যে মেনু বার আছে, মেনু বারে যে ডেটা ট্যাব আছে, ডেটা ট্যাবের আন্ডারে তোমরা পেয়ে যাবে হচ্ছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা। তার আন্ডারে এখানে রয়েছে গেট ডেটা। এই গেট ডেটাতে ক্লিক করলে তোমরা এখানে ফর্ম ফাইল পাবে। এখানে দেখো তোমাদের ফাইলের ডিফারেন্ট ফরম্যাট দেওয়া আছে। এক্সেল ওয়ার্কবুক থেকে নিয়ে আসতে পারো, ফ্রম টেক্সট অর সিএসভি থেকে নিয়ে আসতে পারো, ফ্রম এক্সএমএল ফাইল থেকে নিয়ে আসতে পারো, জেসন ফাইল থেকে নিয়ে আসতে পারো, পিডিএফ থেকে নিয়ে আসতে পারো। ঠিক আছে। এবং আমি যদি ফ্রম ডেটাবেস করি, দেখো আমার এখানে এসকিউএল সার্ভার ডেটাবেস থেকে, মাইক্রোসফট অ্যাক্সেস থেকে, এগুলো ডিফারেন্ট ডেটা সার্ভার থেকে, ফ্রম অ্যাজিওর থেকে, সব রকমের ডেটাবেস থেকে আমরা কিন্তু এক্সেলেতে নিয়ে আসতে পারি। তো আমি এখানে তোমাদের যেটা দেখাবো ফ্রম টেক্সট অর সিএসভি, এটা হচ্ছে কি কমা সেপারেটেড ভ্যালু, মানে ফাইলেতে ভ্যালুগুলো কমা দিয়ে সেপারেট করা রয়েছে। তো সেরকম একটা ফাইল থেকে আমরা কিন্তু ডেটাকে খুব সহজেতেই এক্সেল এর ডেটা শিটে কনভার্ট করে দিতে পারি, এবং তাতে আমাদের ক্যালকুলেশন এবং ডিফারেন্ট রকম অ্যানালিটিক্স এর অনেক রকম সুবিধা হয়। তাহলে আমরা ফার্স্ট স্টেপটা দেখি যে আমরা কি করছি। তাহলে আমরা গেলাম হচ্ছে ডেটাতে, ডেটা থেকে গেট ডেটা, সেখান থেকে ফ্রম ফাইল থেকে ফ্রম টেক্সট অর সিএসভি, বা এখান থেকে না এসে তোমরা এখানেও ডাইরেক্ট ফ্রম টেক্সট অর সিএসভি পেয়ে যেতে পারো, সেখান থেকেও সিলেক্ট করতে পারো। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে আমাকে দেখাচ্ছে, যে আমি কোন ডেটাবেসটাকে চয়েস করে নিতে চাই সিএসভি ফাইল। তো আমি এখানে স্যাম্পল স্প্রেডশিট 100 রোজ, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এবং আমি এখানে করে দিলাম কি ইম্পোর্ট। তো ইম্পোর্ট করার পর দেখো আমার এখানে স্যাম্পল স্প্রেডশিট 100 রোজ ডট সিএসভি এই ফাইলটা যখন ইম্পোর্ট হচ্ছে, তখন আমাকে এখানে ফাইলের অরিজিন দেখাচ্ছে, ডেলিমিটার দেখাচ্ছে, কমা ডেলিমিটার মানে হচ্ছে কোনটা দিয়ে দুটো ভ্যালুকে ডিভাইড করা আছে, ভাগ করা আছে। এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটাবেসটা পুরো মোটামুটি এসে গেছে। এখানে আমাকে কি করতে হবে, লোড। লোড করলে আমার ডেটাটা কিন্তু এখানে চলে আসবে এক্সেল ফাইলেতে। তাহলে আমি এখানে কি করে দিলাম, লোড করে দিলাম। ঠিক আছে। এবার দেখো আমার ডেটাটা কিন্তু লোড হয়ে পুরো চলে এসেছে। তো এইবার এটার উপর তোমরা যে কোনো রকমের মডিফিকেশন সবকিছুই করতে পারো, এবং এটা একটা টেবিল ফরম্যাটে লোড হয়ে গেছে। তো তোমরা টেবিল হিসেবেও এখানে টেবিলের যা যা ফাংশনালিটি আছে সেগুলো সব ব্যবহার করতে পারো। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে যে কিভাবে তোমরা অন্য কোনো ডেটাবেস থেকে বা কোনো ফাইলকে এইভাবে তোমরা এক্সেলেতে কনভার্ট করে দিতে পারো খুব সহজেতে। যদি তোমাদের আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাংলায় কম্পিউটারের A to Z।